হাওড়া থেকে বন্দে ভারত ধরে এলাম শান্তিনিকেতন। বন্দে ভারতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে আগেই একটা ভিডিও বানিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তো ওটা প্লিজ দেখে নেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ওগুলোকে লাইক আর শেয়ার করবেন। শান্তিনিকেতনে আমরা ছিলাম এলিম হোমস্টেতে। এলিম হোমস্টেটা অ্যান্ড্রুজ পল্লীতে আছে। এখানে চেকিং টাইম হচ্ছে বেলা 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। কিন্তু এলিম হোমস্টের ওনারদের সাথে আমাদের কথা হয়ে গেছিল আগে, আর ওনারা খুবই ফ্লেক্সিবল ছিলেন, তাই আমাদের আগে চেকিং করতে কোনো অসুবিধা হয়নি। এলিম হোমস্টে, এত সুন্দর হোমস্টে আগে কোথায় দেখেছি জানি না। শান্তিনিকেতন যতটা সুন্দর জায়গা ততটাই সুন্দর এই এলিম হোমস্টে। মন হারিয়ে যাবে চারিদিকে নানা রঙের ফুলের গাছ দেখে, বারবার মনে হবে এখানেই থেকে যাই। বাড়িটার চারদিকে দেখুন কি সুন্দর নানা রঙের ফুলের গাছ। এখানে লাল, গোলাপি, বেগুনি ফুলের গাছ লাগানো আছে। এই গাছগুলো কিন্তু খুব যত্ন সহকারে মেনটেন করা হয়েছে। বাড়িটা খুব ইউনিকলি ডিজাইন করা, আর চারিদিকে ফুলের বাগান দিয়ে খুব সুন্দর করে সাজানো। বাঁ দিকের সাইডে 2টো রুম আছে, আর ডান দিকে দোতলায় 3টে রুম আছে। আমরা টোটাল 15 জন গেছিলাম, আর 5টা রুম নিয়েছিলাম। 3 জন করে এক একটা রুম শেয়ার করেছিলাম আমরা। এখানে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল। পার ডে রুম ভাড়া 3000 করে। আমরা গ্রুপে গেছিলাম, তাই আমরা 3 জন করে এক একটা রুমে ছিলাম। ওরা একটা সিঙ্গেল বেড প্রোভাইড করেছিল, যাতে প্রতিটা রুমে 3 জন করে কমফোর্টেবলি থাকতে পারি। প্রতিটা টয়লেটে গিজারের ফেসিলিটি ছিল, আর রুমে লং মিররও ছিল। এছাড়াও টাওয়েল, সাবান এগুলো তো ছিলই, আর রুমের বাইরে 20 লিটারের একটা জলের ডিসপেন্সারও রাখা ছিল। রুমের মধ্যে কফি মেকারও ছিল, আর 2টো চেয়ার আর একটা টেবিলও ছিল। সিঁড়িটার দুধারে কি সুন্দর নানান রঙের ফুলের টব রাখা আছে। এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আর একটা রুম আছে। শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করলে এই হোমস্টেতে থাকতে পারেন। আমি এখানকার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আপনারা যখন যাবেন তখন যোগাযোগ করে নেবেন। বোলপুর স্টেশন থেকে এই হোমস্টের দূরত্ব প্রায় 5.4 কিলোমিটার। বিশ্বভারতীও এখান থেকে একদমই কাছে। আমরা এখানে 2 রাত্রি 3 দিন ছিলাম। এই 3 দিন কিভাবে প্ল্যান করেছিলাম, কবে কোন জায়গা দেখতে গেছিলাম, সেই সব নিয়ে আমি একটা শান্তিনিকেতনের ট্যুরের ভিডিও বানিয়েছি, ওটা প্লিজ দেখে নেবেন। চারিদিকের বাগানটা তো দেখালাম কত সুন্দর করে সাজানো। এবার চলুন বাড়িটার মধ্যে একবার ঘুরে দেখি কেমন ভাবে সাজানো আছে।
এখানে দেখতে পাচ্ছেন ভেতরটাও খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা, ফার্নিচারগুলোকে খুব সুন্দর করে রাখা, ডাইনিং স্পেসটাকেও আলাদাভাবে সেপারেট করে রাখা। এখানে ফুডিংয়েরও ব্যবস্থা আছে, পুরো হোমমেড ফুড পাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে। আপনাদের যেমন দরকার আছে সেই অনুযায়ী আপনারা বললে ওনারা ব্যবস্থা করে দেবেন, চার্জেস এক্সট্রা। যেমন খাবারের আইটেম হবে সেই অনুযায়ী দাম হবে। এবার আমরা দোতলায় যাচ্ছি। এখানে আমরা 3টে রুম নিয়েছিলাম, বাঁ দিকের একটা আর ডান দিকের 2টো। এখানে এক একটা রুমের এক একটা নাম দেয়া হয়েছে। আমাদের রুমের নাম ছিল সপ্তপর্ণী। এই রুমটা আমাদের ছিল। এই রুমে এই ডাবল বেডের সাথে একটা সিঙ্গেল বেড ওরা দিয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যালকনিও আছে, আর এছাড়া সাজবার জন্য একটা ছোট ড্রেসিং রুমও ছিল, যেখানে একটা বড় মিরর ছিল। রুমটা খুব সুন্দর ছিল। ব্যালকনি থেকে নিচের ভিউটা দেখুন, পুরো গ্রিনারি চারিদিকে, আর মাঝে মাঝে এই সবুজের মধ্যে থেকে বিভিন্ন রঙের ফুলগুলো যেন উঁকি মারছে। এখানে কিছু কিছু রুমে এসি আছে, কিন্তু সব রুমে কিন্তু এসির ব্যবস্থা নেই। এটা ড্রেসিং রুম, এর আয়নাটা এখানে বেশ বড়, আর এর পাশেই হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড়। এখানেও একটা কমন ব্যালকনি আছে দোতলায়, আর এখান থেকেও বাইরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা কোথাও গেলে ভাবি কোন জায়গায় ফটো তোলা হলে ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে। এই হোমস্টেতে যেখানেই ফটো তুলি না কেন কিছু ভাবতে হবে না, এতটাই ভালোভাবে মেনটেন করা আর পরিষ্কার। ওপরটা চলুন একবার দেখে নিই। এখানে ছাদে অনেক ক্যাকটাস রাখা আছে।
এখানে টবে নানান সবজির গাছ লাগানো হয়েছে। আমাদের রিকোয়েস্টে উনারা একদিন বাউল গানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন সন্ধেবেলায়। আমাদের এখানে থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। উনারা খুবই যত্ন সহকারে আমাদের আপ্যায়ন করেছিলেন। আমি ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দিয়েছি, আর শান্তিনিকেতনের অন্য ভিডিওগুলো লিঙ্কও দিয়ে দিলাম। ডেসক্রিপশানটা একবার দেখে নেবেন। আর খুব সুন্দর এই রিটার্ন গিফটটাও ওনারা দিয়েছিলেন। আমাকে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। আর আমার ভিডিওগুলো লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। থ্যাংক ইউ।